বাড়ির সব লোক মরে গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি, আমাকে হাঁটতে যাওয়ার একটা টাকা নাই। তুমি কি করছিলা? তুমি আনতে যেতে পারোনি? আমি দিদির জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। টনি তুই তাড়াতাড়ি যা, তুই তো জানিস ও খুব রাগী মেয়ে, যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না, চুপ করে থাকবি। আব্বা, তুমি তোমার ছোট মেয়েকে এত ভয় পাও কেন? ও না আমার জুতো পালিশ করে যাবে। তুই তো সবই জানিস মা, তোর ছোট বোন কত রাগী, একটু রেগে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয়। তোর জুতোটা একটু পরেই পালিশ করে দেবে। টনি তুই যা যা। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করব বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরও দেখছি মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি আর চুপ করে থাকবো। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস হবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এসব কথাগুলি বলো না। তোমার কিচ্ছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এ বাড়ি থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, দিন আনে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকেই বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। তাই বলছি, তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি, ও আমার কথা বোঝার চেষ্টাই করে না। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে, আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো? এতে বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা, সিম্পল। তুমি আমার কথা বুঝতে পারবে না, আমাকে বাতিল করতে যেতে হবে। আমি গেলাম। বাবা তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়ি তোলো। না না, আমি গাড়িতে উঠবো না। লোকে দেখলে কে কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি ভাবলো না ওসব আমি দেখতে চাই। তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ, এতে আমার কষ্ট হচ্ছে না? তাড়াতাড়ি গাড়ি তোলো। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসি দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো।